মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ শনিবার জামিনের শুনানি সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন। এদিন সকাল সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে তিনি আদালতে উপস্থিত হন। ইডি তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেশ করে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানিয়েছিল। 7 দিনের জন্য হেফাজত চেয়েছিল তারা, কিন্তু বিচারপতি কি জানালেন আজকে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব একদম করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। ইতিমধ্যে শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে। ইডি আইনজীবী আজকে আদালতে জানিয়েছেন তাদের তদন্তের মন্ত্রীর কাছ থেকে 41 লক্ষ টাকা নগদ, একাধিক নথি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই টাকার উৎস সম্পর্কে চন্দ্রনাথ সিংহ যে দাবি করেছিলেন এটি চাষ বা রিয়েল এস্টেট ব্যবসা থেকে পাওয়া কিছু, তার সাপেক্ষে কোনো নথি বা আয়কর রিটার্ন দেখাতে পারেননি। ইডি চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে চন্দ্রনাথ সিনহার আয় ও সম্পত্তির মধ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে। ইডি আরও দাবি করে মুরার এই জমি দপ্তর থেকে বেশ কিছু জমি নথি খতিয়ে দেখা হচ্ছে, যা থেকে প্রমাণিত যে মন্ত্রী আয় ও সম্পত্তির মধ্যে কোনো সামঞ্জস্য নেই। ইডি বারবার নথি চেয়েও নোটিশ পাঠালেও মন্ত্রী তা দেননি। চার্জশিট জমা পড়ার পর তিনি তড়িঘড়ি নথি জমা দিয়েছেন, তা প্রমাণ করে যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তদন্তে অসহযোগিতা করেছেন। এবং পরবর্তীতে ইডিকে পাল্টা প্রশ্ন করেছেন বিচারপতি জানিয়েছেন আপনারা 2024 সালে মার্চ মাস এত টাকা উদ্ধার করেছেন, কিন্তু 1.5 বছর কোনো কিছু সারা শব্দ মেলেনি। আপনারা চুপ করেছিলেন কেন? তখন তাকে গ্রেপ্তার করেননি। হঠাৎ এতদিন পর আপনাদের টনক নড়ল যে তাকে গ্রেপ্তার করতে হবে। এরপরে ইডি বলে যে উনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আর এই কেসটা খুব জটিল একটা কেস, তাই আমাদেরকে বিশদে সমস্ত কিছু রিসার্চ করতে হচ্ছিল, সেই জন্য সময় লেগেছে। পাল্টা চন্দ্রনাথ সিনহা আইনজীবীরা আজকে আদালতে জানিয়েছেন যে তাদের মক্কেল কোনো কিছু করেননি। যে সমস্ত টাকা বা আয় বহির্ভূত হিসাবের কথা বলছে ইডি, সেগুলো একেবারে সঠিক নয়। সমস্ত তথ্য আদালতকে নাকি তারা আজকে জমা দিয়েছেন। বিচারপতি জানিয়েছেন আজকে রায়দান স্থগিত থাকছে। যে সমস্ত নথি এবং জমা দিয়েছেন বাদী এবং বিবাদী পক্ষ অর্থাৎ চন্দ্রনাথ সিনহার আইনজীবীরা এবং ইডির আইনজীবীরা, সেগুলো পূর্ণাঙ্গ দেখে মঙ্গলবার দুপুর 2টায় সমস্ত রায় দেবে আদালত।